5 বছরের লাগি ইসলাম। কয় বছর? এটা মনে অনেকে বুঝেন না। ইসলামের মেয়াদ কয় বছর? নাউজুবিল্লাহ, শুনতে কেমন লাগে না? ইসলামের মেয়াদ কি 5 বছর? আপনি যে 5 বছর ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবেন কোন? ইসলামের মেয়াদ কি 5 বছর? আর ইসলাম কি সংসদে গিয়ে এটা কোন লাগবো যে আল্লাহ পাক মদের বিধান হারাম করেছেন? এই সংসদে যারা আছেন, কারা কারা মদের আইনের বিরুদ্ধে আছেন তারা হাত তুলুন, হা বলুন। আল্লাহর আইন কি নতুন করে এই সংসদ শয়তানি নতুন দরকার আছে কোনো? আল্লাহ কইছে হারাম, বাস হারাম। এই সংসদের কোনো প্রধানমন্ত্রী, কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো বাটপারের বলার দরকার নাই আল্লাহর বিধান হারাম নাকি হালাল। আল্লাহ বলছেন হারাম, বাস হারাম। আল্লাহ রসুলকে সত্য দিন সহকারে পাঠানোর পিছনে উদ্দেশ্য হলো এই দিন বিজয়ী থাকবে। এই দিন কি থাকবে? বিজয়ী। দিন বিজয়ী কখন বোঝা যাবে? যখন দিনই কাজ করতে গেলে কোনো তাগুতি সিস্টেমের অনুমতি নিতে হবে না, কোনো জালেমের কাছ থেকে অনুমতি চাইতে হবে না, তখন বোঝা যাবে ওই দিন বিজয়ী। কিন্তু যদি আলেমদেরকে, উলামায়ে কেরামকে, হকপন্থীদেরকে, সত্য অন্বেষীদেরকে বাতিলপন্থীদের কাছে মাথা নত করতে হয় এবং তাদের দ্বারস্থ হয়ে তাদের অনুমতি চাইতে হয়, কিংবা ইসলামিক কাজে, কোরআনের খেদমতের কাজে, মসজিদের খতিবের কাজে, ইমামতির কাজে, কিংবা কোনো প্রোগ্রামে, দাওয়াতি প্রোগ্রামে দায়ীদেরকে, বক্তাদেরকে, ওয়াইজদেরকে, কোনো নেতার, কোনো ফাসেক ফুজ্জার জালেমের অনুমতি নিতে হয়, তাইলে বুঝতে হবে ওই অঞ্চলে, ওই দেশে, ওই এলাকায় দিন বিজয়ী নাই। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েত সহ সত্য দিন দিয়ে পাঠানো হয়েছে। কি সহ? হেদায়েত সহ। হেদায়েত সহ সত্য দিন দিয়ে পাঠানো হয়েছে। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যেন তিনি সমস্ত দিনের উপর এই দিনকে বিজয়ী করেন। দিনকে বিজয়ী করা বা দিন আসলে কি, কিংবা দিনকে বিজয়ী করা, ইকামতে দিন কি এবং তার পথ কি, আসলেই কি আমাদেরকে যেভাবে বোঝানো হচ্ছে এই পথে কি দিন বিজয়ী হবে? এই নিয়ে আমার আজকের আলোচনা। প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিন, সত্য দিন দিয়ে হেদায়েত সহকারে পাঠানো হয়েছে এই দিনকে সকল দিনের উপর বিজয়ী করতে। আল্লাহ পাক কোরআনে কারীমের এক আয়াতে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল আরেক জায়গায় ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ তাআলা এক জায়গায় বলতেছেন যে আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য, মনোনীত, বাছাইকৃত, একমাত্র শুধুমাত্র একটা ধর্মই আল্লাহর কাছে বাছাইকৃত, মনোনীত, সেটার নাম হলো ইসলাম। সেটার নাম কি? আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য, মনোনীত ধর্মের নাম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই অপারেটর বাইরে একটু সাউন্ড বাড়ায় দিলে ভালো হয়, আওয়াজ হচ্ছে না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছে একমাত্র গ্রহণযোগ্য, মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু। আল্লাহ পাকের কাছে ইসলাম ব্যতীত যেই দিন নিয়া কেউ হাজির হবে, যেই দিনই পেশ করা হবে, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু, আল্লাহ পাকের কাছে অন্য কোনো দিন, অন্য কোনো ধর্ম আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়, সেটা প্রত্যাখ্যান হবে। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য, মনোনীত ধর্ম হলো
এছাড়া অন্য কোনো তন্ত্র মন্ত্র যা কিছু আছে, আজকের বর্তমান পৃথিবীতে আমরা হিন্দু ধর্মকে ধর্ম মনে করি, বৌদ্ধ ধর্মকে ধর্ম মনে করি, খ্রিস্টান ধর্মকে ধর্ম মনে করি, হ্যাঁ, আরও যে যে ধর্মগুলো আছে এগুলোকে আমরা ধর্ম মনে করি। কিন্তু বর্তমান পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ যেই ধর্ম, যে আদর্শে বিশ্বাসী, এই ধর্মের নাম হলো গণতন্ত্র ধর্ম। এই ধর্মের নাম কি? গণতন্ত্র ধর্ম। এই গণতন্ত্রও যে একটা ধর্ম, এবং পুরা পৃথিবীতে বর্তমানে ইসলামের সবচাইতে বেশি শত্রু ভাবাপন্ন, ইসলামকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ করছে কিংবা ইসলামকে মাইনাস করবার চেষ্টা করছে 1924 সাল থেকে, খেলাফতে উসমানীর পতনের পর থেকে আজকের বর্তমান 2026 সাল পর্যন্ত 100 বছর বড়া, 100 বছর ব্যাপী যেই ধর্মটা, যেই দিনটা, যেই সিস্টেমটা ইসলামকে মাইনাস করে দিয়ে খিলাফাকে, শরিয়াকে, ইসলামিক শাসন ব্যবস্থাকে, ইসলামিক বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার মতো দুঃসাহস দেখাচ্ছে, এটা অন্য কোনো ধর্ম না। এই ধর্মের নাম হলো সেকুলারিজম কিংবা ডেমোক্রেসি বা গণতন্ত্র। সেটা আবার কি একটু সহজে বোঝাই। আমাদের আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইসলামের বিধান দিয়েছেন। কি দিয়েছেন? আসমানের মালিক কি? তার মানে আসমানের মালিক, বুঝলাম না, এই গরিপুরের মানুষ কাজ্জা ঝগড়া তো কম পারই না, মারামারি কইরা তো একবারে মারপিট কইরা মার্ডার মুডার করে লাইন। আল্লাহর নাম মুখে নিতে কি লজ্জা আছে? অমুক নেতা তমুক নেতা তো খুব লাফাইতেছেন, ক্ষমতার তো 2 দিনের হ্যাডম, কিন্তু আল্লাহর ক্ষমতা হলো চিরস্থায়ী। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء। ক্ষমতার মালিক কে? ক্ষমতা দিতে পারেন কে? ক্ষমতা কেড়েও নিতে পারেন কে? ক্ষমতা দেন। আবার আল্লাহ বলেন ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, ক্ষমতা আমার মন চাইলে আবার কাইরা নেই, রান্না করা খাবার রাইকা পালায়া যাইতে বাধ্য করি। ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক কে? যে আলেমদেরকে ডান্ডা বেরি পরানো হইতো, যে আলেমদের হাতে হ্যান্ডকাপ ছিল, যে আলেমদের পরনে পুলিশের জ্যাকেট লাগাইয়া, ডান্ডা বেরি লাগাইয়া, পায়ের মধ্যে বেরি, হাতের মধ্যে গরুর রশি লাগাইয়া, হ্যান্ডকাপ লাগাইয়া টাইনা নিত, আজকে আল্লাহ পাক ইজ্জত এমন দিয়েছেন, আজকে রাষ্ট্রীয় সিকিউরিটি তাদেরকে দেয়া হয়, পিছনে বন্দুক লয়ে একটা খাড়ায় থাকে। আর যেগুলো আগে বিশাল ক্ষমতার মালিক মনে করতো নিজেদেরকে, গর্ত টুকায় আইতে আসে না। নোয়া খেললা বাসায় কইলাম আর কি, যে গর্ত টুকায় হাইতেন ন, তো এখন গর্ত টুকায় হাইতে আছে। সুবহানাল্লাহ। ইজ্জতের মালিক কে? লাঞ্ছিত করতে পারেন কে? তাইলে এখন বলেন, আসমানের মালিক, জমিনের মালিক, জমিনের মাবুদ, আসমানের মাবুদ, মানুষের মাবুদ। নামাজ কার জন্য? রোজা কার জন্য? হজ কার জন্য? জাকাত কার জন্য? তাইলে এতগুলো জিনিস আল্লাহর জন্য হইলে বিধানদাতা মাবুদ কে? হ্যাঁ, খাওয়ায় আল্লাহ, পালে আল্লাহ, আর বিধান শেখ হাসিনা। খাওয়ায় আল্লাহ, পালে আল্লাহ, এই শ্বাস প্রশ্বাস আল্লাহর, জমিন আল্লাহর, বাতাস আল্লাহর, পানি আল্লাহর, আগুন আল্লাহর, রান্না করি আল্লাহর আগুন দিয়া, আল্লাহর পানি খাই, আল্লাহর বাতাস দিয়া বসবাস করি, জীবনে কোনোদিন ট্যাক্স দেওয়া লাগে না, এই বাতাসের জন্য, এই অক্সিজেনের জন্য কিছুই লাগলো না, আর বিধান মানবো হাসিনার কিংবা ডক্টর ইউনূসের।
এটা কেমনে, এটা একটু বুঝাই আপনাদেরকে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ পাক বলেছেন, যদি কেউ চুরি করে, চোর এবং চুন্নি, বেটে নইলে কি, এটা আল্লাহ কোরআনে কইতেছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর এবং সুন্নি। বেটেন চুরি করলে নাম কি হইব? সুন্নি। মই সিংহে বলেন কথা কইন না করে, কথা কইন যে, কথা বুঝুন তে কথা কইন যে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ বলেন চোর এবং চুরনি যদি চুরি করে তাদের শাস্তি হলো ফাকতাউ আইদিয়াহুমা, তাদের হাত কেটে দিতে হবে। কি করতে হবে? এই বিধান কার? এখন পশ্চিমা শয়তানের দল এক নতুন জীবন ব্যবস্থা আবির্ভাব করছে, ইসলাম কোড অফ লাইফ, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখন ইসলামের মধ্যে বিধান দেওয়ার একমাত্র ক্ষমতা কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হুকুমদাতা, বিধানদাতা একমাত্র কে? ইবাদত একমাত্র কার? এখন বাংলাদেশে সুরের শাস্তি দিতেছে জেলে নেওয়া, থানায় নিয়ে বইরে রাখা। বাংলাদেশে সুরের শাস্তি হলো দারোগা 500 টাকা খাওয়ান আর লাত্তি দেওয়ান। সুরের কিন্তু পুলিশও নিতে চায় না। আল্লাহর বিধান একটা আর রাষ্ট্রের বিধান আরেকটা, ঠিক কি ঠিক না প্রিয় ভাইরা আমার? আর মদ খাইলে যদি লাইসেন্স থাকে, মদ খাওয়ার কোনো শাস্তি নাই। লাইসেন্স থাকলে কি নাই? বাংলাদেশে অসংখ্য মদের ভার আছে, আপনারা জানেন? বাংলাদেশে অসংখ্য মদের লাইসেন্স পেত বার আছে। ওই বারে গিয়া কেউ যদি লাইসেন্স করে মদ খায়, আপনি তাকে মদ খুর বলতে পারবেন না, তাকে কোনো কিছু করতে পারবেন না, তার বিরুদ্ধে কিছু বলতে পারবেন না, তারে আপনি পিটাইতে পারবেন না, কিছু না। কেন? তার মদ খাওয়ার লাইসেন্স আছে। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। অথচ আল্লাহর বক্তব্য কি? যে মদ, জুয়া এগুলা হলো শয়তানের কাজ, এগুলো মুমিনের কাজ না, এগুলো মুমিনের জন্য হারাম। মুমিনের জন্য কি বলেন? মুমিনের জন্য কি? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহর কাছে ইসলামে এই দ্বীনের ভিতরে বিধান হলো হারাম, এটা শয়তানের কাজ, আর আমাদের দেশে এটা বৈধ কাজ। নাউজুবিল্লাহ। তা আল্লাহ যেটারে হারাম করছে তারা এটারে হালাল করতেছে না? আল্লাহ হালাল করছে না হারাম করছে? তাইলে আল্লাহ যেই চুরিরে হারাম করছে, এই চুরির যে শাস্তি দিছে, সেটা যদি বিধান ওইটা না দেয়া হয়, আল্লাহর বিধান বাদ দেয়া হইল কি হইল না? সুদ ইসলামে হালাল না হারাম? সুদ, সুদ নাকি রাষ্ট্রপ্রধান সুদের কারবারের সাথে জড়িত হইলে হালাল হয়ে যায়? শেখ হাসিনা কিংবা বেগম জিয়া যদি পর্দা না করে, তাহলে বেপর্দায় থাকা হালাল? এটি তো হইছে মনে হইতেছে। পর্দা না করলে রাষ্ট্রের প্রধান, তাইলে কি আল্লাহর বিধান রহিত হয়ে যাবে? হ্যাঁ, নাকি ক্ষমতাসীনরা যেই ধর্মের আমিও সেই ধর্মের, উলামায়ে দাওলা হয়ে যাব আমরা? নাউজুবিল্লাহ। উলামায়ে দাওলা, উলামায়ে উম্মাহ, উলামায়ে মিল্লাত, ওই ব্যাখ্যায় যাচ্ছি না। কিন্তু আমার কি রাষ্ট্রের যেই ধর্ম, রাষ্ট্রপ্রধানের যেই ধর্ম, আমারও কি সেই ধর্ম, নাকি আমার ধর্ম ইসলাম? সুবহানাল্লাহ। তাইলে রাষ্ট্রের প্রধানও যদি সুদি কারবারের সাথে জড়িত থাকে, তাইলে সুদ বৈধ হয়ে যাবে? রাষ্ট্রের প্রধান যদি ঘুষের সাথে জড়িত থাকে, ঘুষ জায়েজ হয়ে যাবে? রাষ্ট্রের প্রধান যদি দুর্নীতির সাথে জড়িত থাকে, জিনা ব্যভিচারের সাথে জড়িত থাকে, তাইলে জিনা ব্যভিচার জায়েজ হয়ে যাবে নাকি আল্লাহর বিধানই থাকবে? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ব্যভিচারী পুরুষ এবং মহিলা যদি জিনা করে, আল্লাহর শাস্তি হলো, যদি অবিবাহিত হয়, কি হয়? অবিবাহিত হয়। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। তাদের উভয়কে 100 কইরা বেত্রাঘাত করতে হবে। কি করতে হবে?
আস্তে আস্তে না, কঠিন পিটানি দিতে হবে 100 করে। আর এই ক্যামেরার কারণে তো লক্ষ লক্ষ মানুষ সারা দেশে দেখবে। কারণ ক্যামেরা ট্যামেরা সব বন্ধ করে দিতে হবে, নিজেরাই ক্যামেরা চালায় আবার ফোন চালায়। এই ক্যামেরাওয়ালাদের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ দেখবে না, রাগ করেন না ভাই। এই জন্য ক্যামেরাগুলো অফ করা যাবে না। এই কথাগুলো আমাদের সব জায়গায় পৌঁছা দরকার। এটা একটা দাওয়াত। মুরব্বীরা যদি না করে দেয়, হুজুর যদি কয় যে আজকে থেকে কোনোদিন ক্যামেরার সামনে ওয়াজ করবা না, জীবনও করতাম না, হুজুর কোক। মানে ক্যামেরাগুলোর দিন প্রচারের স্বার্থে কিছুটা প্রয়োজনীয়তা আছে বলেই আমরা সুযোগ দিই। আমরা এদের কাছ থেকে 1 টাকা নিয়েও না, এরা জীবনে কোনোদিন আমরা 2 টাকার হেল্পও করে না। কিন্তু চিন্তা করি যে এদের মাধ্যমে যদি কিছুটা প্রচার হয় এবং এর মাধ্যমে যদি অনেক মানুষের কাছে যায়, এই আর কি। কারণ আমাদের মেইন স্ট্রিম মিডিয়া, তথাকথিত দাজ্জালি মিডিয়া, এই তথাকথিত কি বলে ডেইলি স্টার, প্রথম অন্ধকার, আরও যে কতগুলো আছে, এগুলো তো আমাদের বিরুদ্ধে। তো এখন ওগুলো যেহেতু আমাদের বিরুদ্ধে প্রচারণা করে, কিছু যদি ইউটিউবাররা অন্তত আমাদের পক্ষে প্রচারণা করে, এর দ্বারা যদি অন্তত ইসলামের দ্বীনের মৌলিক কথাগুলো যায়, এই জন্য আর কি এগুলোরে রাখা। আর না হলে আমরাও রাখতাম না, দরকার ছিল না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা জিনাকে হারাম করেছেন। কি করেছেন? এখন আমাদের দেশে কি হারাম? 18 বছরের আগে মেয়ে বিয়ে দেওয়া হারাম। ওরে বাবা, 21 বছরের আগে ছেলে বিয়ে করানো হারাম। হারাম কখন বুঝবেন? হারাম তো আরবি শব্দ, হারামের বাংলা অর্থ হলো অবৈধ। বাংলা অর্থ কি? হালাল আরবি শব্দ না বাংলা শব্দ? এই হালাল কি শব্দ? আরবি শব্দ। হালালের বাংলা অর্থ কি? বৈধ। হালালের বাংলা অর্থ, হারামের বাংলা অর্থ। আচ্ছা, বাংলাদেশে 18-র আগে মেয়ে বিয়ে দেওয়া বৈধ না অবৈধ? আল্লাহর কাছে বৈধ না অবৈধ? তে আল্লাহর কাছে বৈধ রে তারা করছে অবৈধ, আর আল্লাহর কাছে যেটা হারাম অবৈধ, ওই জিনা বেবিচার রে তারা করছে বৈধ। এটা কি খালি আওয়ামী লীগ একলা করছে না বিএনপিও করছে, না জাতীয় পার্টিও করছে, নাকি এই পর্যন্ত বিএনপি জামাত জোট সরকার কোন বা যত সরকার ছিল, জামাতে ইসলামীর সাথে বিএনপি সরকার, আওয়ামী লীগের সরকার, আরও যত সরকার ছিল, সব সরকারের সময়ই এই দেশে মদের লাইসেন্স ছিল কি ছিল না? কথা কন। পতিতালয়ের লাইসেন্স, দৌলতদিয়া পতিতালয়, আরও যত পতিতালয় আছে বাংলাদেশে, নাউজুবিল্লাহ, এই সমস্ত পতিতালয়ের জিনা বেবিচারের যে লাইসেন্স, এটা কি এই সরকারের আমলেই নাকি আগের, এর আগের, তার আগের সব সরকারের সময় ছিল? এই জন্য কথাগুলি একটু বোঝার চেষ্টা করবেন। আমরা কেন বলি যে গণতন্ত্র আরেকটা দিন? এটা কেন বলি? কারণ গণতন্ত্র এমন এক দিন যেটা ইসলাম যেমন পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা, গণতন্ত্র আরেকটা জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থার প্রথম কথাই হলো, তাদের প্রথম সংবিধানের কথাই হলো যে এই সংবিধানের সাথে যেই নীতিমালা, যেই কথা বিরুদ্ধে হবে তার সব কিছু প্রত্যাখ্যান। নাউজুবিল্লাহ। সংবিধানের মূল বাক্য এটা। সংবিধানের, আচ্ছা আমি ওইদিকে পরে যাচ্ছি, আমি মূল আলোচনায় আমার ফোকাস করতে চাই যে আল্লাহ তাআলা চুরিকে অবৈধ বলেছেন, শাস্তিযোগ্য বলেছেন। আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন, অবৈধ বলেছেন। আল্লাহ তাআলা জিনা বেবিচারকে হারাম বলেছেন। কিন্তু আমরা যারা আল্লাহর বিধান বাদ দিয়া, নাউজুবিল্লাহ, শয়তানের বিধান পালন করবার জন্য, তাগুতের বিধান পালন করবার জন্য এই তথাকথিত সংসদে গিয়া মদের লাইসেন্স দিচ্ছি, সংসদে গিয়া পতিতালয়ের লাইসেন্স দিচ্ছি, জিনা বেবিচারের লাইসেন্স দিচ্ছি, আপনি আমরা মনে করতেছি হুজুর আমরা তো আর জুয়ার পক্ষে না, আমরা তো মদের পক্ষে না, আমরা তো জিনা বেবিচারের পক্ষে না, তাইলে আমরা আবার কেমনে কি করতেছি? বাইরে আপনার পক্ষে থাকবার দরকার নাই। আপনি যাকে পাঠাচ্ছেন সে যদি ওই মদের পক্ষে হাত তুলে, আপনি যাকে পাঠাচ্ছেন সে যদি জিনা বেবিচারের পক্ষে হাত তুলে, তাইলে এটাই আপনারও হাত তোলা। একটু বিস্তারিত বলি এই সিস্টেম কতটা জঘন্য এবং এই সিস্টেম কিভাবে ইসলামী সিস্টেমকে মাইনাস করতে গিয়া সমাজের মধ্যে অস্থিরতা, বিশৃঙ্খলা তৈরি করেছে, মানুষের মধ্যে এক অসহজন্যতা তৈরি করেছে, এক জুলুমের সমাজ ব্যবস্থা, এক জুলুমের সিস্টেম পুরা পৃথিবীতে তৈরি করেছে। দু একটা উদাহরণ দিলে বুঝে আসবে আপনাদের। দিব? সাম্প্রতিক একটা ঘটনা কই, সাম্প্রতিক একটা ঘটনা। আপনারা ভিডিওতে মনে হয় মোটামুটি সবাই দেখে থাকার কথা যারা মোবাইল চালান। সম্রাট নামের এক লোক, সে সাভারে দামরায় ওই সাইডে, ঢাকার ওই সাইডে 6টা থেকে, এটা মিডিয়ার বক্তব্য, দেখেন আমি বলছি না সে করছে কি করছে না, আল্লাহ জানে, কারণ এই দেশের মিডিয়া অনেক কিছু বানায়ও বলতে পারে। 6 থেকে 7টা খুন করছে। কয়টা?
সে নাকি আবার লাশ পুরাইয়া ফেলছে। এগুলা হলো মিডিয়ার বক্তব্য। এই সম্রাটকে আমি চিনি। সম্রাটকে আমি কিভাবে চিনি? এই সম্রাট নিজের মাঝে মাঝে কয় কিং খান, 4টা কারাগার, তার মধ্যে একটা কারাগারের নাম হলো কাশিমপুর 2। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহকে যে কারাগারে রাখা হয়েছিল ওইটার নাম হলো কাশিমপুর 1। শেখুল হাদিস মাওলানা মামুনুল হক সাহেবকে যেই কারাগারে রাখা হয়েছিল ওইটার নাম হলো কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার। তাইলে 3টা কারাগার, আরেকটা হলো মহিলা, আরেকটা কি মহিলা। তাইলে কারাগার মোট কয়টা? আমরা কিন্তু অনেকে মনে করি কাশিমপুর কারাগার মানে মনে হয় একটা কারাগার, না, কাশিমপুর একসাথে 4টা কারাগার। কয়টা? একটার মানুষ আরেকটায় যেতে পারে না, একটার মানুষ আরেকটাই কি করতে পারে না। এখানে যেমন দেয়াল আছে, বিশাল বড় দেয়াল, ওয়াল, সব কিছু আলাদা, খাবারের ব্যবস্থা আলাদা, প্রশাসন আলাদা, সব কিছু আলাদা। প্রিয় ভাইরা আমার, ওই কাশিমপুর 2 নাম্বার কারাগারে একটা বিল্ডিং ছিল, নাম হলো 60 সেল পূর্ব। 60 সেল পূর্ব ওই ভবন 60 সেল নাম দিছে হলো ছোট্ট ছোট্ট 60টা রুম, 4 তলার মধ্যে, প্রত্যেক তলায় 15টা করে রুম। কয়টা রুম? 15টা করে রুম। এই জন্য 4 তলায় 15টা করে ছোট ছোট রুম। এই জন্য 4 তলা মিলে কয়টা রুম হয়? 4 15 60। এই জন্য নাম দিছে 60 সেল। সেল মানে ওই যে কয় না ফাঁসির সেল, সেল, কন্ডেম সেল, শুনছেন তো? কন্ডেম সেল, ওই কন্ডেম সেলই ফাঁসির আসামিদেরকে আমাদের সাথে রাখা হইতো, কন্ডেম সেল। এই সেল এখান থেকে 60 সেল, আর 2টা 60 সেল ছিল, একটা পশ্চিমে একটা পূর্বে, 2টা ভবন। এই জন্য আমাদের ভবনটাকে বলা হয়তো 60 সেল পূর্ব। ওই ভবনের নিচতলায়, ওই 4 তলা ভবনের নিচতলায় আমাকে 8 মাস রাখা হয়েছিল। কয় মাস? ওই 8 মাস আমাকে যে নিচতলায় রাখা হয়েছিল ওখানে বেশিরভাগ আসামি ছিল বাংলাদেশের সবচাইতে টপ সন্ত্রাসী, টপ মাফিয়া ডন, বাংলাদেশের টপ ডাকাত, বাংলাদেশের বড় চোর, মানে এগুলোর সাথে আমার রাখা হয়েছিল যাতে করে আমার পাগল বানিয়ে দেওয়া যায়। মানে সব হলো এই ধরনের লোক, বিশাল বড় ইয়াবাখোর, ইয়াবার ব্যবসায়ী, মদখোর। এরপরে আরেকজন ছিল একবারে অনেক কষ্ট পাবে বেচারা শুনলে, ওনার নাম বাংলাদেশে ইউটিউবে সার্চ দিলেও তার নাম পাওয়া যায়। তো যাই হোক, পরবর্তীতে অনেকে আলহামদুলিল্লাহ আমার সাথে নামাজও পড়ছে, তাদেরকে কিছুটা দিনও বুঝাইতে পারছি। তো এই মানুষগুলোর নাম বললে অনেক কষ্ট পাবে। সম্রাটের নামটা শুধু বলি। এই সম্রাট আমার পাশের রুমে ছিল। এই যে সম্রাট, এই যেটারে আপনারা ভিডিওতে দেখতেছেন, ও আমার পাশের রুমে ছিল। ও হইল আপনার রাত্রে 2টার সময়, মনে করেন আমি প্রথম প্রথম গেছি কারাগারে, আম্মার টেনশন করি, হ্যাঁ, বাড়ির টেনশন করি, অনেক কিছু কষ্ট তো আছেই। এর মধ্যে একটু নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করে ঘুমাই। ঘুমানোর পরে 1টা-1:30টার সময় শুরু হয়, একটা বিড়ি দে, আমার একটা বিড়ি দে, আমার একটা বিড়ি দে। ওমাই দেখি, আরে কি চিল্লা চিল্লি। কারারক্ষীরে ডাক দিয়া কয় বিড়ি দে, আমার বিড়ি দে। পরে আমি ডাক দিছি, কিসে কিসে? কারারক্ষী কয় যে সম্রাট চিল্লাইতেছে হুজুর। এ হইলো সারা রাত বিড়ি খায়, একটার পর একটা বিড়ি খায়, ঘুমায় না সহজে। এই ফজরের নামাজের পরে ঘুমায়, এই একটু ঘুমাইবো, আবার সারা দিন এমনি এমনি আডে, খালি আটবে। আর হইলো আমি তো কিং খান, আমি সম্রাট, আমি এটা সেটা, মানে খালি এরকম করে। এক কাপড় পরে থাকে, গোসলও ঠিক মতো করে না, সারাদিন গোসল ছাড়া থাকে, কয়েকদিন জায়গা গোসল ছাড়া এক কাপড়ে থাকে। আর হইলো মানুষ কেউ কিছু কইলে ধরে ফেলতে চায়, খুব হিংস্র টাইপের। আর হইলো সাইকো, এক কথাই হলো মানে বুঝো নাই, সাইকো। এরা যদি কেউ 100 টাকা দিয়ে কয় ও মুখরে গাই দিয়া, ও কনফার্ম বিড়ি খাওয়ার টাকা দিলে 100 টাকা যদি কেউ দেয় কনফার্ম গাই দিবে গিয়া। এলো সম্রাট। মাঝে মাঝে আমার কাছে কয় যে হুজুর 1 প্যাকেট বিড়ির ঠেয়া দিবেন। আমার যে হুজুর 1 প্যাকেট বিড়ির ঠেয়া। আমি কই যে নামাজের দাওয়াত দিই, হ্যাঁ নামাজ পড়ুন, বিড়ি দিবেন। ওই ছিল এই টাইপের লোক। তো ওরে ধরছে, ওরে রাখছে আওয়ামী লীগ সরকার জেলখানায়। কোথায় রাখছে? এখন সারাক্ষণ চিল্লা চিল্লি করে, বিড়ি চায়, আর বাইর করলেই যত বিড়ির, আমাদের বাসায় তো যেই বাসা বলে, মানে মানুষের যেইটা টয়লেট করে যেই জায়গা দিয়া, ওইটারে যা কয় বিড়িরও শেষটারে ওইটাই কয়। তো ওই শব্দটা আমি বলতেছি না। বিড়ির যে একটু অংশ থাকে খাওয়ার পরে, ওই অংশটা ও ঠুকায়া টুকায়া 20-30টা দল করতো, দল করে একটার পর একটা খাইতো, মানে এটাই খাইতো। তো ওই লোক, দেখেন আমি তার বদনাম করার উদ্দেশ্য না, আল্লাহ মাফ করুক, কিন্তু এই তথাকথিত সিস্টেমের মধ্যে কত ঝামেলা, এবং এই তথাকথিত এই গণতান্ত্রিক এই জাহেলি বিশ্ব ব্যবস্থা
কখনোই যে মানুষকে মুক্তি শান্তি কামিয়াবি দিতে পারে না, এটার একটা উদাহরণ দিচ্ছি আমি আপনাকে। তো এখন সে আসলে কাজটা কি করে? চুরি করে, তার রুমের মধ্যে আটক রাখে। যেই দিন সম্রাটের রুমের থেকে সারে ওই দিনই বাকি 15 রুম, নিচতলায় কয়টা রুম, আবার বলছি কয়টা রুম? 15টা। তার রুম বাদ দিয়া 14 রুমের যে কেউ রুমে শুনে যে অমুকের ব্রাশ নাই, অমুকের ফেস নাই, অমুকের আতর নাই, অমুকের এটা নাই, অমুকের টাকা নাই, এটা নাই, সেটা মানে নাই। সম্রাটের ছাড়লেই একটা না একটা কিছু কি হয়? নাই হয়। তো এখন মানুষ জ্বালায় অতিষ্ঠ হইয়া জেলারে বলছে, আপনি কি করতেছেন? এই একটা সাই করে আমাদের সাথে রাখছেন, ও এক একদিন এটা চুরি করে নিয়ে যায়, মাঝে মাঝে আবার মানুষে মারতে যায়, মাঝে মাঝে মানুষে কামড়ও দিতে যায়, মানে খুব অশৃঙ্খল করে মানুষের পিড়াপিড়িতে। আর হেও মানে খাবার খায় না, মাঝে মাঝে কি করে জানেন? জেলখানায় অনশন করা যায়। সামনে খাবার না খায় অনশন করলে একবার জেলের সর্বোচ্চ কর্তৃপক্ষ আপনার কাছে চলে আসবে, কারণ হে যদি না খায় মরে যায়। তো সম্রাট মাঝে মাঝে খাবার খায় না, অশৃঙ্খল করে। তো হ্যাঁ নিয়ে গেছে হসপিটালে। কোথায় নিয়ে গেছে? জেলখানার ভিতরে হসপিটাল আছে, হাসপাতালে। তো হাসপাতালে নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ 2-3 দিন ওখানে রাখছে। আমরাও আরামে ঘুমাইছি, চিন্তা করছি আহারে আল্লাহ তো বাঁচাইছে। এখন আর রাত্রে 2টার সময় বিড়ি বিড়ি করে কেউ চিল্লায় না। এখন 3 দিন পরে আবার সম্রাটকে নিয়ে আসছে। এত আওয়াজ সময় একটা বাপ নিয়ে আই সবাই, হ্যাঁ আমি আইছি। মানে নেতারা যেমন করে না, দেখছেন না? সে কিন্তু খুন করছে, এতগুলো বলা হচ্ছে, সে কিন্তু পুলিশের পোশাক পইরা থানার সামনে দিয়ে ঘুরতো, পুলিশের পোশাক পইরা, খুব ডেঞ্জারাস। তো এখন সে আসছে, আসার মানে কিছুক্ষণ পরেই হঠাৎ করে কারা প্রশাসন দৌড়াদৌড়ি ছুটাছুটি। কি হয়েছে? কারা প্রশাসন দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু হয়ে গেছে গা। কয়েকজনে জিজ্ঞেসলাম, ভাই কি হয়েছে? কারে আর কোয়েন না, হসপিটাল থেকে ডাক্তারের অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছে না, হসপিটালের যে সিসি ক্যামেরার তার ওইটা পাওয়া যাচ্ছে না, হসপিটালের যে ওই যে ডাক্তারদের অপারেশন করার কেচি টেচি বা এগুলো যন্ত্রপাতি এগুলো পাওয়া যাচ্ছে না। কি সর্বনাশ! আমি বললাম, আপনার শরীফুল সুবেদার এগুলো আপনি কই দৌড়েন? সম্রাটের রুমে দেন। সত্যি সত্যি যায় দেয়, অনেক কিছু ওখানে পাওয়া গেছে। বাকি তারগুলো সিসি ক্যামেরার তার তুর হ্যাঁ বিক্রি করে লাগছে জেলি। পরে আমি শরীফুল সুবেদারে বললাম, কারারক্ষীদেরকে বললাম যে আচ্ছা বাহিরে চুরি করলে তো কাশিমপুর আইনা রাখে, এখন কাশিমপুরে চুরি করলে আপনারা কই নিবেন? এই জিনিসটা একটু বুঝেন। বাহিরে চুরি করলে কই নিছে, এখন কাশিমপুরে গিয়ে হ্যাঁ আরো বড় চুর হইছে। এখন আবার বের হয়ে আয়া এই দেশের প্রশাসনই বলতেছে আরো কয়েকটা মার্ডার করছে। তাইলে তার কি উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? এই জাহেলি সিস্টেমের এই যে দইরা নিয়ে ওখানে বইরা আরো যে তারে বড় ডাকাত বানাইছে, চুর থেকে এখন কি হয়েছে? সে খুনি, বড় ডাকাত, সে এখন সিরিয়াল কিলার। আমার প্রশ্ন, এই চুর আরো ভালো হইছে নাকি চুর আরো খারাপ হইছে? এই জাহেলি সিস্টেমে চোর জেলে গিয়া ডাকাত হইয়া বাইর হয়, ডাকাত বের হইয়া খুনি হইয়া বাইর হয়, খুনি সিরিয়াল কিলার হইয়া বাইর হয়। এই সিস্টেমের হলো এই উন্নতি। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর বিধান যদি মানতো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহর বিধান যদি কার্যকর হয়ে যাইতো, আল্লাহ বলছেন চোর এবং চোরনি যদি সংরক্ষিত কোনো জায়গা থেকে 10 দিরহাম বা তার বেশি পরিমাণ চুরি করে, তার হাত কেটে দিতে হবে। আল্লাহর বিধান যদি মানতো আর হাত কাইটা দিত, এই হাত কাটার ভয়ে আর চোর চুরি করবার মতো দুঃসাহস করতো না। এখন আসেন আরেক দিকে আসি। শরীফ ওসমান হাদি ভাই, নামটা তো সবারই শোনার কথা। আমাদের প্রিয় ভাই, যুবক মানুষ, অল্প বয়স্ক মানুষ, শরীফ ওসমান হাদি ভাই জুমার দিন জুমার নামাজ পড়ে বের হইছে, ঠুস করে এক কিলার আইসা দাউদ ফয়সাল, বলা হচ্ছে তার নাম দাউদ ফয়সাল, গুলি করছে, শুট করছে। কিছুক্ষণ পর কয় সে ইন্ডিয়া চলে গেছে। এখন মাসের পর মাস চলে যায়, মাসের পর মাস চলে যায়। এখন শোনা যায় শরীফ ওসমান হাদি ভাইয়ের ভাইকে যুক্তরাজ্যের কনসুলেটে মানে দূতাবাসে তার একটা চাকরি দিয়া যুক্তরাজ্যে পাঠিয়ে দিচ্ছে। মানে হইলো অনেকটা এরকম যে ভাই তুই আর বিচার টিচার চাইস না। নাম্বার 2, শরীফ ওসমান হাদি ভাইয়ের পরিবারকে 2 কোটি টাকা দেওয়া হবে, ফ্ল্যাট দেওয়া হবে ঢাকায় ফ্ল্যাট কেনার জন্য। মানে হইলো পরিবারের কেউ বিচারটা চায়েন না, বিচার চাহিয়া লজ্জা দিবেন না।
মানে রাষ্ট্রের এদের দায়িত্বশীলদের ভাবখানা এমন না যে দোকানদার যেমন লেখে যে বাকি চাহিয়া লজ্জা দিবেন না, দোকানে লেখে না, যদিও এটা লেখা ঠিক না, নাউজুবিল্লাহ, এটা সুন্নাহর খেলাফে সুন্নাহ, এটা একবারে বদমাইশি একটা কাজ। মানুষ যদি কেউ বিপদে পড়ে আসে, ব্যবসার মূল নীতি হবে কাউকে বিপদে পড়লে হেল্প করা। এখন কেন করে না মানুষ? এটারও একটা কারণ আছে। দোকানদাররা দেখা যায় বাড়িতে তো ভাই গরিপুর বাজারে গেছে, ভাই বাড়িতে তো জলদি মেহমান আয়া বসছে, 5 কেজি পোলট্রি মুরগি দাও, হ্যাঁ একটু মাছ দাও, একটু ডিম ডুম নিয়ে আসে, 2000 টাকা বিল হইছে, ভাই আমি কালকে বিলটা বাজারে দিয়ে যাবো নে। ওমা তার 2 বছর পরেও কালকে শেষ হয় না তার। 2 বছর পরে তার একদিন রাস্তায় দোকানদার পায় না হঠাৎ করে পাইছে, এই দাঁড়া আজকে টাকা দিয়া যাইতে হইব, তুই টাকা দিয়া না দিয়া যাইতে পারবি না। কিরে তুই সন্ত্রাস হয়েছস, তুই আমায় খাই গেছি এলে কিরে বেড়া। এই ধরনের জালেম যেগুলো আছে এগুলোর নির্দিষ্ট কোনো দল নাই। এগুলো আওয়ামী লীগ ক্ষমতা থাকলে আওয়ামী লীগের লোক, বিএনপি ক্ষমতা থাকলে বিএনপির লোক, জামাত ক্ষমতা থাকলে এটি জামাতের লোক হইব। এটির আসলে কোনো দল নাই, এটি হলো প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি, এগুলো ওয়াল টাইম সরকার দলের লোক। এটি কথা বুঝেন নাই? এই সমাজে যেগুলো জালেম সুরসুট্টা বাটপার, এরা দেখবেন কোন দল ক্ষমতায় যাওয়ার কাছাকাছি সাথে সাথে বুঝ যায় সেই দলে ওটা শুরু করবে। এই দেন না যে পুঁটি মাছ জালি লয়ে গেলে কতটি ভাল বাইরে হুদায় জালি দুটোরে, তো এটি হলো হয়ে যাইতে পুঁটি মাছ। এটির কোনো দল নাই, এটি হলো যেই দল দেখবো ক্ষমতার কাছাকাছি দৌড় ডামারে খালি এদিকে যাইব। কেন? কারণ তোহার বাজারও বাটপারিটা করণ লাগবো, টেম্পু স্ট্যান্ডও এই বিভিন্ন জায়গায় তার বাটপারি সিটার এটা তো চালানি লাগবো। এলাকার মধ্যে 2 দলের কাজে লাগাই দিব, এই দলের গিয়ে এখন কিরে তোর সাথে কি অমুকের যায়, অমুক যে তোর এই কথাটা কইলো, হের খানদান আর তোর খানদান কি মিলে, এটা ধরে লাস না কেয়া, এটা গিয়ে কইব তুই থানাত মামলা করস না কেয়া। এই বাটপার সিটার আমাদের সমাজে অভাব নাই, অভাব আছে? 2 দলের লাগাই দিয়া পরে হ্যাঁ কইব 2 অপক করে থানাত মামলা করলে তো দারোগারে 20,000 টিয়া দেওয়া লাগবো, হের বড় 20,000-10,000। কথা বুঝছেন না? এই সমাজে এই ধরনের বাটপার নেতার অভাব আছে। এটা আবার আমরা দেখতে না, কি লেগে জানেন? হুজুর এত হাসা কথা কইলেন করে, দুনিয়াত কি আমরা সাদাবাজি করে খাইতে দিতেন না? একটু আড্ডু এদিক সেদিক করে চলবারও দিতেন না? আপনারা কি আমরা মানুষের কামলা দিতার বা আমার যে অবস্থা এখন তো এইভাবেই খাওয়ান লাগবো। ধর বেড়া এসে কামাই রিক্সা ভাই খা বেড়া। আল্লাহ তাআলা হেদায়েত দান করো, আরো জোরে বলেন আমিন। তাইলে বলতেছিলাম যে এই যে শরীফ ওসমান হাদি ভাই দিনে দুপুরে খুন হইল, আহা এই বেচারার আজ পর্যন্ত এই বেচারার খুনিকে ধরতে পারলো না। আজ পর্যন্ত শরীফ ওসমান হাদি ভাইয়ের খুনির বিচার কিংবা বিচার ত্বরান্বিত করবার কোনো প্রয়াস দেখতে পাচ্ছি না আমরা। এমনকি শরীফ ওসমান হাদি ভাই মারা যাওয়ার পরেও যেই মহিলাটা পুরুষদের সামনে আসে নাই, তার ওয়াইফ এতটাই পর্দানিসীন, ওই মহিলা আজকে ফেসবুকে পোস্ট করতে বাধ্য হয়েছে যে আমার স্বামীর বিচার কবে হবে। কল্পনা করছেন? ওই মহিলা আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাসরি মিন করে, সরাসরি ইঙ্গিত করে বিচার চাওয়ার জন্য তার দিকে ইঙ্গিত করেছে। ও প্রিয় হাজিরিন, আজকে খুনির বিচার হয় না, আজকে খুনিদের বিচার হয় না। এই তো গণতান্ত্রিক সিস্টেম। আজকে চোরদের সাজা হয় না, এই তো গণতান্ত্রিক সিস্টেম। অথচ আফগানের দিকে তাকায়া দেখো, আমাদের দেশে তথাকথিত ইসলামিক দল, আমি এটি তথাকথিত কই, এটি আসলে ইসলামিক দলই না। কি লেগে জানেন? কারণ যারা ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করতে চায় না, এরা আবার কোন মুখে ইসলামের নাম নেয়? আরে ইসলামিক দল হইলে তো ইসলামী শরিয়া বুক ফুলায় বলতে হবে যে আমি যদি ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করতে পারি চোরের শাস্তির বিধান প্রয়োগ করব। অবশ্যই আমি যদি ইসলামী খেলাফা বাস্তবায়ন করতে পারি পূর্ণাঙ্গ কোরআনী আইন প্রতিষ্ঠা করব। বেটেনের লগে হাসি আর কুলাকুলি করে টকশুক গিয়া এটা ইসলাম, আরে বাপরে এত সেলসেলায় জান্নাত না। এই ইসলাম দিয়া এত সহজ না, ইসলামকে হাসির পাত্র বানাচ্ছে এরা। এই গণতন্ত্রপন্থী ইসলামপন্থীরা ইসলামকে হাসির পাত্র বানাচ্ছে। কয় কি ইসলাম এক বাক্স, এই সেই অনেক দিন এগুলো বলে বলে ইসলামের নীতির কথা বলে বলে শোনায় 5 বছরের লাগে ইসলাম। কয় বছর? এটা মনে অনেকে বুঝেন না। ইসলামের মেয়াদ কয় বছর? নাউজুবিল্লাহ, শুনতে কেমন লাগে না? ইসলামের মেয়াদ কি 5 বছর? তেমনি যে 5 বছর ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবেন কোন? ইসলামের মেয়াদ কি 5 বছর? আর ইসলাম কি সংসদে গিয়ে এটা কোন লাগবো যে আল্লাহ পাক মদের বিধান হারাম করেছেন, এই সংসদে যারা আছেন কারা কারা মদের আইনের বিরুদ্ধে আছেন তারা হাত তুলুন, হা বলুন। আল্লাহর আইন কি নতুন করে এই সংসদ শয়তানি নতুন দরকার আছে কোনো? আল্লাহ কইছে হারাম, বাস হারাম,
এই সংসদের কোনো প্রধানমন্ত্রী, কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো বাটপারের বলার দরকার নাই আল্লাহর বিধান হারাম নাকি হালাল। আল্লাহ বলছেন হারাম, বাস হারাম। নতুন করে আবার হাত তুলতে হইব, হাত তুলে আবার আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে হইব। এটা শয়তানি। এটা আল্লাহ বলছেন চুরির বিধান হাত কাটা, আল্লাহ বলছেন মদ হারাম, আল্লাহ বলছেন জিনা ব্যভিচার হারাম, আল্লাহ বলছেন বিয়ে হালাল, বিয়ে হালাল। 18 নাকি 16 না 21, এটা হাসিনা ভালো বুঝছে। হ্যাঁ, মানে আল্লাহ বিধান দিছে, আল্লাহ জমিন দিছে, আল্লাহ আসমান দিছে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ ফালে, আল্লাহ মারে, আল্লাহ বাঁচায় রাখে, আল্লাহ বাতাস দিছে, আগুন দিছে, সব আল্লাহ দিতে পারছে। আর আল্লাহ তাআলা এমনকি একটা মেয়েরে রেহেম দিল, জরায়ু দিয়ে দিল, বাচ্চা নেওয়ার মতো ক্ষমতা দিয়ে দিল, একটা ছেলেরে বালেক বানাইয়া শুক্রাণু দিয়ে দিল, বাবা হওয়ার বয়স দিয়ে দিল। আর তার বয়স হয়েছে কি হয়েছে না এটা হাসিনা ঠিক করব? এটা ডক্টর মোহাম্মদ ইউনূস ঠিক করব? হাসিনার মার বিয়ে হয়েছিল কয় বছরের সময়? হ্যাঁ জানেন? শেখ ফজিলাতুন্নেসা মুজিবের বিয়ে হয়েছে 9 বছর বয়সে। কয় বছর? কি এক যুক্তি দেয়, যুক্তি দেয় যে কম বয়সে বিয়ে হইলে মেয়েদের বাচ্চা হইলে বাচ্চার আকল কম হয়, বুদ্ধি কম হয়। হাসিনার আকল কম হয়েছে? 9 বছরে তার মার বিয়ে হয়েছে। এক আকলের কারণে তো সারা দেশ 17 বছর বাজ্যা খাইছে। এখনো ভারতে বয়ে বয়ে শয়তানি করে। এক আকলের ঠেলাই তো দেশবাসী বাঁচে না। তাইলে এই কয়টা একটা শয়তানি না? কম বয়সে বিয়ে হইলে বাচ্চা কাচ্চা হইলে আকল কম হয়, এটা একটা শয়তানি না? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। সব এই যে আইনগুলো, এই সিস্টেমগুলো, এগুলো যে একটা শয়তানি। একমাত্র আল্লাহর বিধানেই যে একমাত্র শান্তি, মুক্তি, কামিয়াবি, এইটা যেদিন জনগণ বুঝবে, দাওয়া, ইরদাদ, জিহাদ, শাহাদাতের পথ যেদিন অবলম্বন করবে, এই গণতন্ত্রের পথ না, এই বাটপারির পথ না, এই মুনাফিকের পথ না, এই সিলমারো ভাই সিলমারো শাইখুল হাদিস আল্লামা আব্দুল হকের বুটের যে ইমান, সম্রাটটা বাটপারের বুটের এক ইমান, এটা দিয়ে নিয়ে ইসলাম প্রতিষ্ঠা হইব। এই সম্রাট সুর যেটা ধরা খাইছে, বুট দিলে বুট একটা হইব, আর আমাদের আল্লামা আব্দুল হক সাহেব দামাত বারকাতুহুম বুট দিলে কি 5টা হইব? তাহলে হুজুরের বুট দিয়ে হুজুরেরও একটা, আর সম্রাটের বুটও একটা, এই খুনি কিলারের বুটও একটা, এই বুট দিয়ে নিয়ে ইসলাম প্রতিষ্ঠা হইব। আল্লাহ বলছে ওয়ালাকিন্না আকতারাহুম জাহিলুন ওয়ালাকিন্না আকতারাহুম ফাসিকুন ওয়ালাকিন্না আকতারাহুম জালিমুন। আল্লাহ বলছেন বেশিরভাগ মানুষ হলো জালেম, বেশিরভাগ মানুষ হলো ফাসিক, বেশিরভাগ মানুষ হলো জাহেল। এটা কে কয়? এখন আসেন একটু মিলায় দেখি আমাদের সমাজে। মনে করেন আপনারা এনো যে লোকগুলো আছেন, এরা তো গরিপুরের নাকি? আচ্ছা মনে করুন গরিপুরে 1 লাখ মানুষ, কথার কথা আরো বেশি আছে, দরকার নেই। 1 লাখ কয় লাখ? আমি প্রশ্ন করতাম চাই, গরিপুরে 1 লাখ মানুষের মধ্যে নামাজ পড়ে কয় হাজার? হ্যাঁ কয় হাজার? 2000 সর্বোচ্চ। 5 ওয়াক্ত, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে কয় হাজার? কথার কথা 2000। এই 2000 মানুষের মধ্যে চুরি করে না, বাটপারি করে না, দুর্নীতি করে না, অন্যের জমি দখল করে না, এমনকি সুদ খায় না, ঘুষ খায় না, কোনোদিন জিনা ব্যভিচারে যুক্ত না, এরকম মানুষ কয়টা হইব? ওহনি 10টা তাই রইল না যে বেল লাগবো, একটু কম হয়। মনে করেন 100, কত? 100 কয়শো? লাহেতে তো ওহনি 100 তাইছে। এরপরে যদি কোন যা যে তাকওয়া অবলম্বনকারী, পরোপকারী, সুন্নাহ অনুযায়ী চলনেওয়ালা, এবং আল্লাহর রসুল যেমন পাশের বাড়ির লোক খাইছে কিনা খবর নিতেন, আল্লাহর রসুল যেমন শীতের দিনে অন্য লোকের গায়ে কম্বল আছে কিনা, শীত বস্ত্র আছে কিনা খবর নিতেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন অন্য বাড়ির ভাইরা কেমন আছে, কষ্টে আছে কিনা খবর নিতেন। এই ধরনের লোক পাওয়া কয়টা? আসতে। আচ্ছা আপনারা তো গেছেন গিয়া, মনে করেন 100 আছে, কয়শো? এখন 100 লোকের ভোট দিলে একটা মানুষ জিতবো নাকি 99,900? না সরি, না 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 ভুল হয়েছে, 1 লাখ না, তাইলে 99,900, 99,900 লোক কোন দল? এই দল না? তা হাস করবো গেলা। আল্লাহ তো এলে কই রাখছে ওয়ালাকিন্না আকতারাহুম জাহিলুন ওয়ালাকিন্না আকতারাহুম ফাসিকুন। তাইলে এই গণতন্ত্র দিয়ে আপনি ইসলাম প্রতিষ্ঠা কিভাবে করতে পারবেন যেখানে ওয়ালাকিন্না আকতারাহুম জাহিলুন, যেখানে সমাজের অধিকাংশ মানুষ এমন অবস্থায়? এই জন্য ইসলামী শরিয়া, ইসলামী খিলাফা প্রতিষ্ঠার জন্য আপনাকে দাওয়া, ইরদাদ, জিহাদ, শাহাদাতের পথ অবলম্বন করতে হবে।
যেটা আফগানিস্তানে অবলম্বন করেছে। আফগান জাতি দেখায় দিছে আমেরিকারে পেদানি দিয়া, আমেরিকারে পিটানি দিয়া, রাশিয়ারে পিটানি দিয়া, সব জালেমদেরকে পিটানি দিয়া একদল তাকওয়াবান লোক দিয়া সমাজের মধ্যে কোনো বুটামুটি নাই। ইমারা সুবহানাল্লাহ। এটা কেমন শুরাই নিজাম, অল্প কিছু তাকওয়াবান মানুষ, এই 50 থেকে 100 জন লোক হইতে পারে, 10 থেকে 20 জন লোক হইতে পারে, তারা মতামত দিয়া ওই তাকওয়াবান, ওই নামাজি, ওই আমানতদার, ওই জালেম না, ওই চোর না, ওই বাটপার না, তারা মিলে তাদের দলের প্রধান, তাদের দেশের প্রধান, তাদের আমির নির্ধারণ করবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আমারও যদি 50,000 টাকা দেয়, আমি জানি না আপনারা বিশ্বাস আমার প্রতি কথা নেই, আমারও যদি 50,000 1 লাখ টাকা দেয়, তাহলে কি আমি একজনের ভোট ঢেলবা? হ্যাঁ, কিন্তু যে গাঁজা খায় এরা যদি খালি 1 ফুটলা গাঁজা কিনা দেয়, 1 ফুটলাও লাগতো না, সম্রাটের একটা বিড়ি দিবে, সম্রাটের আমি নিজে দেখছি একটা বিড়ি দিয়ে কেউ কইলে ঘুষি মারে গিয়া। তো এই শ্রেণীর লোক গরিবুর কম না বেশি? হ্যাঁ, এটা খালি গরিবুর না, মোহাম্মদপুরে তো একই অবস্থা। কথা কই না? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমাদের এই সমাজের সমস্যা, আপনি দিন প্রতিষ্ঠা, যেই দিন অবশ্যই আপনাকে বাধ্য করবে, ওই দিন আপনাকে শাসন করবে, নামাজের জন্য আপনাকে শাসন করা হবে। এদেশে কোনো ইসলামিক দল বলতে পারবে যে নামাজের জন্য শাসন করা হবে, নামাজের জন্য বাধ্য করা হবে, পর্দার জন্য অবশ্যই বাধ্য করা হবে? যেইভাবে মন চায়। ওই দিন দেখলাম যে একজনের প্রশ্ন করছে টকশোর মধ্যে যে আপনারা ক্ষমতায় গেলে কি হাফ প্যান্ট পরা নিষিদ্ধ করে দেবেন? না না, এটা তো হচ্ছি, মেয়েরা হাফ প্যান্ট পরতে পারবো, এটা নাকি দিন। এক নেতা দেখলাম আফগানিস্তানে নাকি শরিয়া নাই, তাইলে শরিয়া কোনটা? বিশ্বের কোথাও নাই। ওনারে দেখলাম, দেখেন মাজলুম মানুষ, বলতে চাই না, একজন বড় নেতার সন্তান, মাজলুমদের ব্যাপারে কথা বলতে খারাপ লাগে, উনি অনেক বড় মাজলুম, ওনাকে অনেক দিন গুম করে রাখা হয়েছিল, কিন্তু এখন তিনি মাজলুমই জালেম হয়ে যাচ্ছেন। কিভাবে? ইসলামের উপর জুলুম করতেছেন তিনি, শরিয়ার উপর জুলুম করতেছেন তিনি। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুক, বুঝার তৌফিক দান করুক। উনি আফগানিস্তানের শরিয়াকে শরিয়াই মনে করেন না। পরে সাংবাদিক উপস্থাপক জিজ্ঞেস করে, তাইলে শরিয়া কোথায় আছে? কোথাও নাই। ওনার ভিডিওতে দেখা যায় উনি পশ্চিমা নারী বা ওই যে প্যান্ট শার্ট পরা নারীর এসে পাঞ্জায় ধরতেছেন, তাইলে ওনার শরিয়া কি অবস্থায় আছে? আল্লাহ তাআলা বুঝার এবং হেদায়েত দান করুক, আমল করার তৌফিক। প্রিয় ভাইরা আমার, তো আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম যে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে। দিন কি? আল্লাহর দিন এমন এক বিষয় যেটা পূর্ণাঙ্গ বিষয়। আপনি শুধু নামাজের হুকুম না, আপনি শুধু রোজার হুকুম না, আপনি হজ জাকাতের হুকুম না, কুরবানির মাসলা মাসাইল না, আপনি শুধু কুরবানির সময় বড় কুরবানি দিলেই দিন প্রতিষ্ঠা হয়ে যাবে না। আপনার দুলনা থেকে কবর পর্যন্ত আপনার জীবনের সব কিছু কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্রীয়ভাবে যদি পালন করবার মতো অবস্থান থাকে, সেটাকে দিন বিজয়ী বলে বিবেচিত করা যায়। তাইলে আমরা কি সেই দিন বিজয়ী করবার চেষ্টা করব কি করব না? বলেন, করব কি করব না? এই চুরির বিধান দিয়া, এই বাটপারি মুনাফিকি মার্কা সিলমারো ভাই সিলমারো দিয়া কি ইসলাম প্রতিষ্ঠা হবে? এটা একটা মুনাফিকির পথ। এটা কিসের পথ? সব এগুলো আল্লাহ মাফ করুক, এগুলো আক্তার মুনাফিক। এরা এমন মুনাফিক, এই মুনাফিকরা নির্বাচনের আগে দেখবেন মাথায় টুপি দিবে, পট্টি লাগাবে। উরি বাবা, জীবনে যিনি পর্দার বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, এগুলো দেখবেন নির্বাচনের আগে এই বাটপারগুলো টুপি, পাঞ্জাবি, জুব্বা সব করবে। এই জনগণের ধোঁকা দিবে, তারপরে শুরু হবে এদের খেল। কি শুরু হয়ে যাবে? ভোটের আগে সান্দু সাসাই কইলো আমাগে রে, এমপি যদি হইতাম পারি দিমু গোলাবরে, এমপি হইয়া দেখা গেল সাসার নাগাল কিডা পাই, আমরা গরিব আমাগে রে দেখার মতো কেউ নাই। বাস্তবতা এরকম না? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ পাক হেদায়েত সহ সত্য দিন দিয়া আপনার আমার পয়গম্বর প্রিয় হাবিব সরদারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। এই দুনিয়ায় আল্লাহ রসুলকে পাঠানোর পিছনে উদ্দেশ্য ছিল দিন বিজয়ী করা। কি করা? দিন বিজয়ী করা। আর দিন বিজয়ী কিভাবে হবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক সেই পথ দিয়ে দিয়েছেন
দিন বিজয়ী হবে। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ পাক সুস্পষ্ট পথ দেখিয়ে দিয়েছেন, যতদিন না দিন বিজয়ী হয় এবং যতদিন না পর্যন্ত সমস্ত কুফর, সমস্ত তাগুতি সিস্টেম যতদিন না পর্যন্ত ধ্বংস হয়, ততদিন পর্যন্ত ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর পথে জিহাদ করতে থাকো। কি করতে থাকো? আল্লাহর পথে তোমরা জিহাদ করতে থাকো। আর দিন বিজয়ের একমাত্র গ্রহণযোগ্য পথ, সুবহানাল্লাহ, সেটা হলো জিহাদ, দাওয়া, ইরদাদ, শাহাদাত। সুবহানাল্লাহ। আমি একমাত্র বলছি, এটা কয়েকটা পার্ট আছে। দাওয়া এটা একটা পার্ট। এই যে আমি আপনাদেরকে বুঝাচ্ছি, গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে, এই সিল দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে, গণতন্ত্র দিয়ে ইসলাম, এটাও একটা দাওয়া। তারপরে কি প্রস্তুতি কি? আমি যুবকদেরকে বলি, প্রিয় ভাইরা আমার, যেইভাবে ইন্ডিয়া হুমকি দুমকি দিচ্ছে, খেলোয়াড় একজন ক্রিকেটার মুসলিম হওয়ার কারণে মুস্তাফিজুর রহমান, তাকে পর্যন্ত ভারতে নিতে চায় না। এমন কি বলতেছে এই বাংলাদেশের পতাকা ওই দেশে উড়াইতে দিবে না। এটা একটা হলো বাংলাদেশের জন্য মেসেজ যে তোমরা মুসলিম, তোমরা যদি আমাদের গোলামি না করো তাইলে আমরা তোমাদেরকে আমাদের দেশে খেলতে দিচ্ছি না। যদি উল্টাপাল্টা করো আমরা হামলাও করতে পারি, নাউজুবিল্লাহ। এটা একটা মেসেজ না? বাংলাদেশে ভারতীয় যেই কূটনীতিকরা আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, তাদের পরিবারকে বাংলাদেশ থেকে সরায় নিচ্ছে, মানে বাংলাদেশকে একটা থ্রেট দিচ্ছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, যদি আল্লাহ না করুক ভারত বাংলাদেশে হামলা করে, আমাদের যারা এত মোড়া বুড়ি আছে, খায়া বানাইতেছি, শরীরের কোনো ফিটনেস নাই, সাঁতার পারি না, দৌড় দিতে পারি না, কোনো কিছু চালাইতে পারি না, পালানোরও তো সুযোগ পাবো না। পালানোর সুযোগ পামু? এই হিরণ আর ইকবালের মারামারিতে না জড়াইয়া, এই তন্ত্রমন্ত্রের দিকে না জড়াইয়া, আল্লাহর দিন বিজয় করবার জন্য জড়াইয়া যান। আল্লাহর দিন, আল্লাহর জমিনে বিজয়ী করবার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাইলে আমি মনে হয় যে এই দুজনের বাদ দিয়ে অন্য যেটি হুজুর দাঁড়াইছে এটা ভোট দিতে কইছে, আরে না মিয়া, এতক্ষণ কি বুঝাইলাম? ইসলাম বলতে কোনো গণতান্ত্রিক দল নাই, গণতন্ত্রের সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক নাই। যারাই এই লেবাস লাগাইছে এটা আরেক নিফাকি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক দিন বুঝার তৌফিক দান করুক।